ফ্রিজ থেকে বড় বড় বোয়াল মাছ মানছে নিচে। আল্লাহ বলেন ওয়ামান আবাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়। এক নম্বর ব্যাখ্যা হলো যারা কোরআন থেকে মুখ ফিরায়। কোরআন থেকে মুখ ফিরানোর ব্যাখ্যা করলাম, কোরআন থেকে উদাসীন। এর ব্যাখ্যা করলাম সময় নাই, সুযোগ নাই, টাইম নাই। কিনা নাই? টাইম নাই। স্কুলে যাওয়ার টাইম আছে, কলেজে যাওয়ার টাইম আছে, স্কুলে পড়ার টাইম, কলেজে যাওয়ার টাইম, কলেজে পড়ার টাইম, বা আপনার বাংসিরিতে পড়ার টাইম আছে, মগর কোরআন পড়ার টাইম নাই। এমন মানুষ আমরা বাংলাদেশে নাই। আল্লাহ বলেন তোমাকে এমনি ছাড়তাম না। জিকিরের এক নম্বর ব্যাখ্যা করলাম কোরআন। জিকিরের দুই নম্বর ব্যাখ্যা করলো আল্লামা সানাউল্লাহ কানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মুজফরিতে লিখেছেন, জিকিরের দুই নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষা। শুধু শিখলেই হবে না, শুধু জানলেই হবে না, মানতে হবে। জানা মানা দুটা করলা না কেন? তুমি জানলাও না, মানলাও না। তাইলে আল্লাহ বলেন তুমি কেন জানলা না, তুমি কেন মানলা না? জানলাও না, মানলাও না, ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করলা না কেন? আমি তোমাকে এমনি ছাড়ব না। দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ শাস্তি দিব, মরার পরেও তোমাকে আমি আল্লাহ পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি দিব। স্কুলে, ভার্সিটিতে, কলেজে, অন্যান্য জিনিস প্রতিষ্ঠানে লেখাপড়ার টাইম আছে, কোচিং এ যাওয়ার টাইম আছে। এমনকি সকালবেলা মক্তব বাদ দিয়া, ফুরকানি মক্তব বাদ দিয়া, কোরআন পড়া ছেড়ে দিয়া কোচিং নিয়েছ, কোচিং দিয়েছ, প্রাইভেট দিয়েছ, প্রাইভেট পড়ানোর টাইম আছে, কোচিং দেওয়ার টাইম আছে, সব কিছু করার টাইম আছে। তোমার ব্যবসা করার টাইম আছে, খেতার তলে ঘুমাইবার টাইম আছে, খেত করার টাইম আছে, এমনকি তোমার সব কাজ করার টাইম আছে, মগর ইসলামী শিক্ষা দীক্ষা হাসিলের টাইম নাই। এমন মানুষ বাংলাদেশও নাই, আসেনি? আল্লাহ বলেন তোমাকে এমনি ছাড়তাম না। এমনি ছাড়ব? তোমাদেরকে এমনি ছাড়তাম না। আমি তোমাদেরকে দুনিয়াতে অশাস্তি দিব পুরাপুরি। দুনিয়াটা পুরাপুরি না তোরাপুরি? আমার আগের কথা স্মরণ রাখন লাগবো, পরের কথা বুঝতে হইলে আমার কথা দাঁড়াবাই। এই কথারে কোনো কথা দিতে হবে। ওয়ামান আরাদা যিকরি, দুই নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। জিকিরের তিন নম্বর ব্যাখ্যা শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান, নামাজের নিয়ম, নামাজের কানুন। ওযুর খরচ কয়টা, গোসলের খরচ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, গোসল নষ্ট হয় কিভাবে, নামাজ ফরজ, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নাত কয়টা, নামাজের মুস্তাহাব কয়টা, নামাজ ভঙ্গ হয় কিভাবে তুমি জানলা না কেন? খালি নামাজ হুজুরের উপরে ফরজ, মৌলবীর উপরে নামাজ ফরজ, নাকি সমস্ত মুমিন মুসলমানের জন্য নামাজ ফরজ? স্কুলে এত কঠিন বই, এত কঠিন ইংলিশ তোর মুখস্থ করার টাইম আছে, মগর নামাজের ফরজ শিকার টাইম নাই, নামাজের ওয়াজিব শিকার টাইম নাই, নামাজের সুন্নাত শিকার টাইম নাই, গোসলের ফরজ শিকার টাইম নাই, ওযুর ফরজ শিকার টাইম নাই। এমন মানুষ বাংলাদেশে নাই। শিখলা না কেন? শেখাইলা না কেন? আল্লাহ বলেন তোমাকে এমনি সাইডা দিব, মনে করো এই কথা মনে করো না, এমনি সাইডা দিয়াম। জিকিরের তিন নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। জিকিরের তিন নম্বর ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান। জানলা না কেন? কিছু মানুষ কয়
মনোবিনা বিপদ আছে জান্নাত যাওয়া হে যাইবগা সুজা খুদার ঘর তো সুজা পাইছে বিনা হিসাবে যাইতে হবে আমরা জানছি না আমরা সরল আমরা জানছি না তুই জানছি না কয়া ফার পাওয়ার পাও নাই তুই প্রথম নম্বরের আসামি 1 নম্বরের আসামি তুই জানলে না করে আমাদের কেল্লা ধরব তুই জানছিলে মানলে না করে 2 নম্বর আসামি ফার পাওয়ার বাবা তাই জানছে মানছে না জানছে না আর তোমারে আল্লাহ এমনি ছেড়ে দিব প্রথম যখন আল্লাহ দিগাইব জানলে না কেরে উত্তর দিবে কি উত্তর দিবা বলে আমি রাজনীতি করার কারণে জানছি না আল্লাহ তোরা কোন শয়তানে কইছিল এই কোরআন বাদ দিয়ে রাজনীতি করতে তোরা কোন শয়তানে কইছিল জনসেবা করতে নিজে সেবা বাদ দিয়া তুই আজকে দুধ কর একবার রেখা দিত দুর্নীতি বন্ধ করো তুই দিকে দুধ হ তুই এক টাইম দুধ হ তুই অত উপকার করা তোর কোন শয়তানে কইছিল অত জনদর দিয়েছিস কেন অত জনসেবা কইছ কেন তুমি যে দুজকের ফাড় ঠ্যাং দিয়ে দাঁড়াই দিছ তুমি জানলা না কেন এলে আমি তো বিচার আচার করবার লাগে এখন আমার পড়ার টাইম পেয়েছি না আল্লাহ কইব তোরা কি বিচার করার লাগে বাড়াইছিলাম এই শয়তান তুই এগুলি জানলে না কেন আপনারা কি মনে করেন যে আমি নামাজের নিয়ম জানছি না পারবে অ্যালবাম রোজার নিয়ম জানছি না পারবে অ্যালবাম গোসলের খরচ জানছি না পারবে অ্যালবাম জিজ্ঞাসা করে যদি গোসলের খরচ পায় না হেবারা কর লঙ্গি গামছা তৈলা গোসলের খরচ 3টা লঙ্গি গামছা তৈলা লঙ্গি ছাড়া তো গোসল হইতো না গামছা ছাড়া তো মুস্তার তো না তৈলা ছাড়া তো আর বস্তার তো না চিন্তা করে দেখছে গোসলের খরচ 3টা লঙ্গি গামছা তৈলা এটা হইলো পরে এটি যদি ছোটে না তেন এইটি দরকার গোসলের খরচ জানলা না কেন ওজুর খরচ জানলা না কেন কখন গোসল খরচ হয় জানলা না কেন আল্লাহকে তোমার জায়গা দিব মনে করুন জি না আল্লাহ বলেন ওয়ামান যারা আমার জিকির থেকে মুখ ফেরায় কটা ব্যাখ্যা করছে জিকিরে ও কয়টা 3টা 1 নম্বর কোরআন কেন তুমি কোরআন থেকে দূরে 2 নম্বর ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে 3 নম্বর ইসলামের বিধিবিধান শিক্ষা গ্রহণ করা থেকে দূরে আল্লাহ বলেন যারা জিকির থেকে দূরে থাকবে আমি আল্লাহ তাদেরকে এমনি ছেড়ে দিব না আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিব শাস্তি মরার পরে দিব শাস্তি আমার ব্যবসায়িক ভাইরা আমাদের ব্যবসায়িক ভাইরা যারা আছেন ব্যবসা করেন ভালো কথা ব্যবসা করা সুন্নাত ব্যবসা করা আল্লাহর নবী যে কান হাদিসে বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আমার নবী বলেন সত্যিকারের ব্যবসায়িক যারা তাদের হাসর হবে নবী রাসূলগণের সাথে শহীদগণের সাথে সিদ্দিকগণের সাথে ওরা জান্নাতে যাবে আমি শর্ত লাগাইয়া কইছি সব ব্যবসায়িক না সত্যিকারের ব্যবসায়িক আত-তাজিরুস সাদুকুল আমিন শর্ত আছে বিনা শর্তের শর্ত আছে সব ব্যবসায়িক না সত্যিকারের ব্যবসায়িক যারা যেমন হুজুর সত্যিকারের ব্যবসায়ী কারা বুঝতাম কিভাবে ব্যবসার নিয়ম জানলাম না কেন সবগুলি আমি উজির করি একদিনে তো আলোচনা করা সম্ভব না 2-4 দিন সময় লাগবে শুধু 2-4টা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা উদাহরণ দেই যারা আমাদের সমাজে উল্টাটা কি আমাদের সমাজে বিকৃত মাল ফেরত রাখার কোন নিয়ম নাই বিকৃত মাল ফেরত রাখার নিয়ম নাই বরঞ্চ তারা প্যাকেটের উপর দিয়া ব্যাগের উপর দিয়া লিখে দেয় ভালো কইরা বিকৃত মাল ফেরত নাই লেখা দেয় না লেখা দেয় কিনা লেখা দেয়
ব্যবসায়িক বাইরে তো ওয়াজটা করাইতেছি আমরা, বাসটা আমরা দিতেছে। আমি তো কেউ দেখে ওয়াজ করি না, কারণ আমরা তো চাই সবাই জান্নাতে যাক, একটা মানুষ জাহান্নামে যাক এটা আমরা চাই না। আমরা একা জান্নাতে যাইতাম তাও আমরা চাই না, আমরা চাই সমস্ত মুমিন মুসলমানকে জান্নাতে নিয়ে যাইতা। তাহলে তুমি তো জান্নাতের কাজ করতে, ব্যবসার মাধ্যমেও কিন্তু জান্নাতে যাওয়া যায়। কিরকম না, ব্যবসাটা যদি নবীর তরিকায় করে, বিক্রিত মাল ফেরত নিষেধ লেখা দেয়, বিক্রিত মাল ফেরত নাই। অথচ নবী বলেন কোন মানুষ যদি বিক্রিত মাল ফেরত রাখে আল্লাহ এর বিনিময়ে তার একটা জান্নাত দিবে। নিয়ম জানো কয়টা? বিক্রিত মাল ফেরত রাখলে আল্লাহ জান্নাত দিবে। এই ওয়াজ রাসূল মদিনার মিম্বরে বসে যখন করলেন, একজন সাহাবী পরের দিন ব্যবসা করা শুরু করতেন। দিছে একটা কাফের দোকান, একজন সাহাবী ওয়াজ শুনে দিছে একটা কাফের দোকান। দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করলো, কিন্তু কোনো মানুষ তো আর জিনিস নিয়ে ফেরত আইয়ে না। এখন বেড়ার উদ্দেশ্য তো ওইটাতে না, বেড়ার উদ্দেশ্য কিন্তু দুনিয়াতে টাকা কামানি না, বেড়ার উদ্দেশ্য হলো বিক্রিত মাল ফেরত লই আইতো আমি জান্নাত লাভ করতাম। বেড়ার উদ্দেশ্য হলো জান্নাত লাভ করে, এই কারণে ব্যবসা দিছে। আর আমরা ব্যবসায়িকের উদ্দেশ্য হইল যেই মালটা বেশি চাহিদা ইডারে স্টক করো, পরবর্তীতে কই নাই, এরপরে যখন নাই পাইতো না 10 টাকার মাল 100 টাকা বেচবা। তোমার উদ্দেশ্যই নষ্ট। কাঁচামরিচের দাম ওই থেকে 1200 কেজি, যারা 20 কেজি 20 টাকা কেজি ওখানে দেয় না। পেঁয়াজের দাম 200-250 টাকা ওই জায়গা, যেটা 20 টাকা 30 টাকা কেজি হওয়ার কথা। এই পেঁয়াজের দাম আমরা কেমন লাগে বর্তমান 110 টাকা 20 টাকা কেজি। এই ওয়াজ করলে তো ভাই ব্যবসায়িকটা জীবনে আর কোনোদিন আমার ওয়াজের নিয়তার করতো না। ব্যবসার মাধ্যমেও কিন্তু জান্নাত লাভ করা যায়, করা যায় না? নবীজি তো বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবী বলেন সত্যিকারের ব্যবসায়িক যারা, এরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে, শহীদগণের সাথে জান্নাতে যাবে, সিদ্দিকগণের সাথে জান্নাতে যাবে, সাহাবাগণের সাথে জান্নাতে যাবে। এটা বোঝা গেল ব্যবসা করেও জান্নাত লাভ করা যায়। এটা বলেন না, ব্যবসা করেও জান্নাত লাভ করা যায়। তাহলে ব্যবসা তো নিয়ম মতো করো, নিয়ম মতো করো, অসুবিধা নাই, বরং লাভ হইব, সব হইব, লাভ হইব। আর আমরা খালি লাভ হয় সব হয় না, আমরা খালি লাভ হয় সব হয় না। এই সাহাবী কাপড়ের দোকান দিছে, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা চালায় গেছে, কেউ তার কাপড় ফেরত লই আয় না। একদিন একজন বৃদ্ধ লোক একটা লঙ্গি ফেরত লই আইছে। বৃদ্ধ লোক কইতাছে, বাতিজা লিখে চাচা তোমার ঘর তোমার শাশিবা ডাইকে পছন্দ করছে না, লঙ্গি নিচে আমার পছন্দ, কিন্তু তোমার পরনো যখন আমি দেখলাম, দেখে তোমার শাশি করে তোমার রুচি ঠিক আছে, এটা একটা লোক ভিড়। তোমার শাশির মনটা ঠিক করতে যাই আমি লঙ্গিটা ফেরত রয়েছি। বাতিদা কইতেছে চাচা আমি তো তোমার ওই বিচার থাকি, আমি তো তোমার এই খুঁজি, কেউ তো নিয়ে আইয়ে না, লঙ্গিটা রাখো, তোমার টাকা নিয়ে দাও। বলে এতদিন পরে বলে আমি তো তোমারই খুঁজতেছি। চাচা কয় আরেকটা লঙ্গি লইয়া যায়। বলে চাচা আপনি এটাও নেন, প্রয়োজনে আরেকটা নেন, তবে আপনাদের ফেরত নিয়ে আইছেন, ইডি আপনারা আমি খুঁজতেছি। যাই হোক উনি লঙ্গি নিছে কিনা নিছে না এটা আমার আলোচনা না, আমার আলোচনা হইল কিছুদিন পরে উনি ব্যবসা বাদ দিয়েছে। আশেপাশে যারা ব্যবসায়িক আছে এরা কয় দেখছো মোল্লায় দেখা দেখি ব্যবসা করছে, এখন লস হয়েছে লাগি দোকান বন্ধ করে আছে। বাস গেছে দেখা দেখি দোকান দেওয়ানো আসে, হুজুর কয়
আসলে তোমাদের যেইভাবে লাভ করার ইচ্ছা, আমি এইভাবে লাভ করার জন্য আমি দোকান দিয়েছিলাম। আমি দোকান দিয়েছিলাম জান্নাত কামাই করলে জান্নাত কামাইছি। বিকৃত মাল ফেরত রাখা, এটাকে আমাদের কিতাবাতির ভাষায় বলা হয় বয়ে কালা। এরা এমনি কেমনে কইব, এরা কালা বুঝবো নেই। এরা যদি একালা কই হুজুরে হেরা কইব আল্লাহ আল্লাহ ব্যবসা করতে কয় বয়ে কালা। হুজুররা যদি ব্যবসা করতে না বুঝতো খেলায়, আমরা যদি ব্যবসা দাইসা যাই কিন্তু মাদ্রাসা বন্ধ দিব না, দিন বন্ধ হয়ে